আমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাদের দরজা মর্যাদা বুলন্দ করে দেন। অন্যত্র আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই নয়। আল্লাহ নিজেই বলছেন অন্য জায়গায়, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে আর চোখে দেখে না, দুজন কি সমান হতে পারে? না। ইলম অর্জন করা সাধারণত প্রত্যেক মুসলিমের জন্য কিছু বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। এখানে শিক্ষিত অশিক্ষিত, আরবি অনারবি কোনো পার্থক্য করার সুযোগ নেই। তা হলো আল্লাহ সম্পর্কে জানা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং দ্বীন সম্পর্কে জানা। তবে দ্বীনের বিশদ জ্ঞান, বিস্তারিত জ্ঞান, খুঁটিনাটি মাসলা ও মাসাইল, পুঙ্খানু জ্ঞান, এই জ্ঞান অর্জন করা হলো ফরজে কিফায়া। সমাজের কিছু লোক যদি অর্জন করেন এবং তারা জাতিকে সতর্ক করেন, ওয়ালিনযুরু কওমাহুম ইযা রাজাউ, তারা জ্ঞান অর্জন করে ফিরে এসে যখন নিজ নিজ কওমকে, জাতিকে সতর্ক করেন, তাহলে সেটা চলে যাবে। অর্থাৎ এই কিছু লোক অর্জন করার কারণে আমরা সবাই দায়মুক্ত হব। তো এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হল জুমার খুতবা। ইসলামে এটা আবশ্যক করে দিয়েছে। জুমার সালাত শুদ্ধ হওয়ার শর্ত হল খুতবা হতে হবে। এই খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। তিনি ইয়াকরাউল কোরআন ওয়া ইউযাক্কিরুন নাস, কোরআন পড়তেন এবং মানুষকে তাজকির করতেন, নসিহা করতেন। সেখানে তিনি তাকওয়ার উপদেশ দিতেন এবং সময় উপযোগী বিভিন্ন বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দিতেন। এই জ্ঞান অর্জন করার জন্য ইসলাম গুরুত্ব দিয়েছে যে খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না, সেটা ভালো হলেও বলা যাবে না। মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। তো এই খুতবার মধ্যে প্রত্যেকেরই লক্ষ্য থাকা দরকার যে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জন এর জন্য প্রয়োজন যোগ্য আলেম, যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে। আর এই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই মনে মনে এটা স্থির করতে হবে যে আমি কোরআন ও হাদিসের যে জ্ঞান জানব, শিখব, এটা আমি বাস্তবায়ন করব। কেননা একজন আলেমের সংজ্ঞায় বলা আছে যে সে যা জানে তার উপরে আমল করে। মানুষ মরে যাওয়ার পরে তাদের জিজ্ঞাসার মধ্যে একটি প্রশ্ন থাকবে, তুমি যা জেনেছিলে তার উপরে কতটুকু আমল করেছ? জানার প্রতিযোগিতা যেরকম থাকা দরকার, তদ্রূপ মানার প্রতিযোগিতাও থাকা দরকার। কোথায় বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? অনেকেই অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলবে, কিন্তু সেগুলির বাস্তবায়ন কে করবে, কতটুকু করবে, সেটা হবে বিচার্য বিষয়। তাই খুতবা হলো জিকির। এই জিকির মন দিয়ে শুনতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর জ্ঞান বুঝে শুনে গ্রহণ করা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এগুলি সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশদ আলোচনা করে বলছেন যে তারা এর মাধ্যমে আদাদ সিনিন ওয়াল হিসাব, বৎসর গণনা, এই সবগুলি হিসাব করা শিখবে। সূর্য ডুবে গেল, ডুবে যাওয়ার পরে পুনরায় ওঠা পর্যন্ত কত সময় যায় সেটা রাত। উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত যে সময়টা যায় সেটা দিন। এভাবে রাত যাবে, দিন আসবে, রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ম সৃষ্টির মাধ্যমে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তের হিসাব কষার একটা সুযোগ পাচ্ছি। আল্লাহ নিজেই বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি মাসের গণনা 12, অর্থাৎ 12 মাসে বৎসর অতিক্রম করবে, এই নিয়ম তিনি জারি করে দিয়েছেন। সেই হিসেবে পৃথিবীর প্রথম পঞ্জিকা হল চন্দ্রপঞ্জিকা। চাঁদের মাস চাঁদ হিসাবে গণনা করে এই চন্দ্রপঞ্জিকা হচ্ছে পৃথিবীর প্রথম ক্যালেন্ডার। পরবর্তীতে বিজ্ঞানীরা সৌর ক্যালেন্ডার আবিষ্কার করেছেন। সেখানে আমরা ঈসাই বর্ষ পেয়ে থাকি, যেগুলিকে আমরা জানুয়ারি টু ডিসেম্বর ক্লোজ করি। তো এই মাসসমূহ আসবে এবং যাবে, আমাদের জন্য কিছু বার্তা নিয়ে আসবে। এক এক মৌসুমে এক একটা বার্তা নিয়ে আসবে। শীত মৌসুমে শীত নিয়ে আসবে, শাকসবজির সুখবর নিয়ে আসবে। আবার গ্রীষ্মকাল আসবে, বর্ষা আসবে, আরেকটা খবর নিয়ে আসবে। আমাদের জন্য ফল মূল ইত্যাদি মৌসুমি কিছু নিয়ামত আমাদের দরজায় কড়া নাড়বে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান। তিনি এভাবেই আমাদেরকে বারবার পুরস্কৃত করতে চান। বৎসর শুরু হবে, বৎসর শেষ হবে। যে বৎসরটা আমাদের কাছ থেকে শেষ হয়ে যাবে, সেই বৎসর কি আমরা আর জিন্দগিতে কখনো ফেরত পাবো? কোনোদিনও না। তাহলে এখানেই চিন্তার বিষয় হলো যে আমরা চন্দ্রবর্ষ পূর্ণ করছি অথবা সৌরবর্ষ পূর্ণ করছি, কিন্তু আমাদের জীবনে কি হারালাম আর কি পেলাম এর হিসাব তো আমরা করছি না। এটা করতে পারলেই আমাদের জীবনে সার্থকতা আসতো, আমরা শিক্ষা নিতাম। ইতিহাস থেকে যে জিনিস চলে যায় সেটা ইতিহাসের গর্বে হারিয়ে যায়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমানের কাজ। আর নির্বুধ বোকা দিন আসে দিন যায়, যে তীরে ছিল সে তীরেই পড়ে থাকে, এই মানুষ হলো নির্বুধ ও বোকা। তো আমরা চন্দ্রবর্ষ হিজরি সন এর 1448তম হিজরি বর্ষ পূর্ণ করে আমরা কিন্তু 1439তম হিজরি বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। আর প্রথম মাস হবে মুহররম। এই মুহররম মাসকে আমরা কিভাবে স্বাগত জানাবো? ইসলামে ঘটা করে
কোনো অনুষ্ঠান করা, হুটহাট কিছু করার কোনো বিধান নেই, বরং ইসলাম মানুষের প্রতিটি মুহূর্ত যেন উপকারী হয়, কল্যাণময় হয়, তার জীবন ডায়েরিতে সুন্দর কিছু লেখা হয়, এটাই কিন্তু ইসলাম কামনা করে। সেজন্য এই যে মুহররম এটা আসছে, এই মুহররমে আমাদেরকে যেমন কিছু অন্যায় কাজ, নিষিদ্ধ কাজ, মারামারি কাটাকাটি এসব অলি থেকে আমাদেরকে বারণ করছে, পাশাপাশি আমাদেরকে ইবাদতের মাধ্যমে এই নতুন বর্ষে যাওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আর যাদের সূচনা ভালো কাজ দিয়ে হবে, আশা করি তারা ভালো কাজকেই অগ্রাধিকার দিবেন। বেদায়াতু খায়র, কল্যাণকর কাজ দিয়ে শুরু করা। তো মুহররম মাস এর ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযলুস সিয়াম বা'দা শাহরি রমাদান, রমাদান মাসের সিয়ামের পর, রমাদান মাসের রোজার পর সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে, আফজল উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, সে মাসের সিয়াম। এখন আল্লাহর মাস বলতে কোন মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাযী তাদউনাহু আল মুহররম, যে মাসকে তোমরা মুহররম নামে ডাকো। তাহলে মুহররম মাস এটা 4টি হারাম মাসের একটি, আর এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে তার মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। শাহরুল্লাহ, আল্লাহর মাস, বাকি সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে যখন আল্লাহর দিকে নিসবত করা হয় তখন তার ফজিলত বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। তাই এটাকে শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসাবে অভিহিত করা হয়েছে, যাকে আমরা মুহররম বলে থাকি, এবং যা হিজরি সনের প্রথম মাস। এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে আমরা স্পেশাল যে ইবাদত করতে পারি সেটা হলো সিয়াম বা সওম, রোজা রাখতে পারি। আর এই রোজাটা হচ্ছে নফল সিয়াম। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফযালুস সালাতি বা'দাল ফারিযা কিয়ামুল লাইল, ফরজ নামাজের পর, ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হচ্ছে, উত্তম নামাজ হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রে জেগে উঠে সালাত আদায় করা। সেটা কোনটা? তাহাজ্জুদের সালাত। গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠবে, তখন বিশ্বপ্রভুর ডাকে, দিন দুঃখীরা আশ্রে দ্বারে মিষ্টি কথা কইও, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও, সাধ্যমতো দান করিও পুণ্যর আশায়, স্বর্গরাজ্য পাবে তাইলে জানিও নিশ্চয়। এটা হলো রাতে। এই রাতের সালাত এত গুরুত্বপূর্ণ যে এই সালাত মানুষকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দেয়, এবং এই সালাতের মাধ্যমে মানুষ সে জান্নাতের অধিকারী হতে পারে। তাই ফরজ সালাত একজন মানুষ তার ঈমান রক্ষার্থে করবে, বাধ্যতামূলক। আর নফল সালাত করবে, এটা আল্লাহর প্রতি তার যে প্রেম, ভালোবাসা, জাহান্নাম থেকে বাঁচার যে চিন্তা, জান্নাত পাওয়ার যে আশা, গুনাহ খাতা থেকে মুক্ত হওয়ার যে মানসিক চিন্তা, এর থেকেই কিন্তু রাত উঠে আরামের বিছনা ছেড়ে সে উঠে সালাত আদায় করবে। এটি কঠিন কাজ, সবাই সেটা করতে পারবে না। এই কঠিন কাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ফরজ সালাতের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যা পৌঁছতে পারো না, নফলের মাধ্যমে তা পৌঁছতে পারো। অর্থাৎ নফলের মাধ্যমেই মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। যখন এই নফল সালাত আদায় করে বান্দা তার ইবাদত অনুযায়ী, ইবাদতের শক্তি অনুযায়ী প্রাপ্য হক হিসাবে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে, বান্দা যখন এক বিগত আগায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দিকে হেঁটে আসেন। বান্দা যখন হেঁটে যায়, হামাগুড়ি দিয়ে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসেন। তো এই মর্যাদা অর্জন করার অনন্য মাধ্যম হলো নফল ইবাদত। আর নফলের মধ্যে সবচেয়ে উত্তম নফল সালাত হলো তাহাজ্জুদের সালাত। আর নফল সিয়ামের মধ্যে, নফল রোজার মধ্যে উত্তম রোজা হলো রমজানের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, মুহররম মাসের এই সিয়াম। বুখারী মুসলিমের অপর হাদিসে রয়েছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা, আন্নাহু সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, তিনি আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখ, এটাকে আশুরা বলা হয়, সে আশুরার সিয়ামের সম্পর্কে জিজ্ঞাসিত হলেন। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সামা ইয়াওমান ইয়াতাহাররা ফাযলাহু আলাল আইয়ামি ইল্লা হাযাল ইয়াওম ওয়া হাযা আশ-শাহর, ইয়ানি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে দিন সমূহের মধ্যে আশুরার দিনের সিয়াম ব্যাপারে রাসূলুল্লাহ যতটা অনুসন্ধান করতেন, যতটা আগ্রহী, অন্য কোনো দিনে এই সিয়ামের বেলায় ততটা আগ্রহী হতেন না। মানে অন্য দিনের আগ্রহের তুলনায় আশুরার সিয়ামের বেলায় তার আগ্রহ বেড়ে যেত। আর রমাদানের ছাড়া, রমাদান মাস আসলে এই ফরজ সিয়ামের ব্যাপারে তার সবচেয়ে বেশি আগ্রহ থাকত। তাহলে তিনি রমাদান মাসের 1 মাস সিয়ামকে, রোজাকে যেরকম গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক দিনের মধ্যে নফল সিয়ামের ভিতরে আশুরার সিয়ামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। হাদিসটি বুখারী ও মুসলিমের। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর হাদিস, যেটা ইমাম আল বাজ্জার উল্লেখ করেছেন এবং যার বিভিন্ন সাক্ষ্য দিয়ে সেটাকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউম আশুরা কানাত তাসুমুহুল আম্বিয়া ফাসুমু আনতুম, আশুরার দিন এমন দিন, মানে মুহররমের 10 তারিখ এমন দিন, তাসুমুনাহুল আম্বিয়া, যেদিনে নবী ও রাসূলগণ সিয়াম পালন করতেন, ফাসুমু আনতুম, তোমরা এই দিনে সিয়াম পালন করো। তাহলে বোঝা গেল যে আশুরার সিয়ামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, অন্যান্য নবী ও রাসূলগণও এই আশুরার সিয়ামের গুরুত্ব দিতেন এবং এই দিনে তারা সিয়াম পালন করতেন। আমরা যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আশুরার সিয়াম বিশ্লেষণ করতে যাব, তখন আমরা দেখতে পাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম এর বেলায় 4টি স্টেপ বলেছেন, 4টি ধাপ, 4টি অবস্থা উল্লেখিত রয়েছে। তার প্রথম অবস্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে, হিজরতের আগে একাকী নিজে নিজে আশুরার রোজা রাখতেন। মুহররম আসলে মুহররমের আশুরার রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন।
কানা ইয়াসুমু মিন মাক্কাতা ওয়া লা ইয়া'মুরুন নাসা বিস-সাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন মক্কায়, কিন্তু কাউকে আদেশ করতেন না, একাকী রোজা রাখতেন। এই ব্যাপারে বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। কয় আশুরা হলো এমন দিন যে দিনে জাহেলি যুগের কোরাইশরা সিয়াম পালন করতেন। তাহলে জাহেলি যুগের কোরাইশরাও কোরাইশ বংশের লোকেরা সিয়াম পালন করতেন। وكان النبي صلى الله عليه وسلم يصومه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে সিয়াম পালন করতেন। فلما قدم المدينة صامه وأمر بالصيام। মদিনায় আসলেন, তারপর তিনি নিজে প্রকাশ্যে সিয়াম পালন করলেন এবং এই সিয়াম পালনের নির্দেশ দিলেন। হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের। তাহলে প্রথম অবস্থা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী মক্কায় সিয়াম পালন করতেন। কুরাইশের লোকেরাও এই দিনে সিয়াম পালন করত। কোন দিন? 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়। আশুরা অর্থ হলো দশম, আশারা থেকে আশুরা। প্রত্যেক দশমকে সাধারণত আশুরা বলা হলেও আশুরা বলতে মুহররমের 10 তারিখই ইসলামী শরীয়তের পরিভাষায় বুঝায়। সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, কুরাইশরাও সিয়াম পালন করতেন। দ্বিতীয় অবস্থা সম্পর্কে সহিহ বুখারীর হাদিস সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউম আশুরা। দেখতে পেলে ইহুদিরা বেশি এই আশুরার দিনে সিয়াম পালন করছে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم। ইহুদিদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। এই দিন কোন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? তাদেরকে 10ই মুহররম সিয়াম পালন করতে দেখলেন। তখন রাসূল জিজ্ঞেস করলেন যে এই দিন কোন দিন, অর্থাৎ কি কারণে এই দিনকে তোমরা অগ্রাধিকার দিয়ে সিয়াম পালন করছো, রোজা রাখছো, কারণটা কি? ক্বালু, তাহারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন। এই দিন একটি মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহ। যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহ। ফেরাউন এবং তার কওমকে পানিতে ডুবিয়েছিলেন। ফাসামা মূসা শুকরান। তখন মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করেছিলেন। ফানাহনু নাসুমু। আমরা সেই ধারাবাহিকতায় সিয়াম পালন করি। তাহলে বুঝতে পারলেন এই দিনে সিয়ামের একটি নতুন প্রেক্ষাপট উঠে আসলো। সেটা কি? মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন সহ ফেরাউনের যে নির্যাতন ও নিষ্পেষণ, সেখানে যখন ফেরাউন ধাওয়া করলো তার লস্কর নিয়ে, বাহিনী নিয়ে, তখন মূসা আলাইহিস সালাম দৌড়ে নিরাপত্তায় সরতে চাইলেন, কিন্তু এমন জায়গায় এসে অবস্থান করলেন সামনে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী। তাহলে নদীতে ডুবলে বাঁচার উপায় নাই, আর ফেরাউনের লস্করা ধরলে সেখানেও বাঁচার উপায় নাই। কি করবেন? তো মূসা আলাইহিস সালামের কওম একেবারে ভয়ে কেঁপে গিয়ে তারা তখন বলছিলেন, ইন্না লামুদরাকুন। হে মূসা, এটা কিছু করো, আমরা তো এক্ষুনি ধরা পড়ে যাচ্ছি। মানে অর্থাৎ আমরা নদীতে ঝাঁপ দিতে পারবো না, ফেরাউনের বাহিনী এসে আমাদেরকে ধরে পিষে দেবে, এটা কিছু করো। তখনই মূসা আলাইহিস সালাম
তার কওমকে সান্ত্বনা দিয়ে তার ঈমানি চেতনার জাগানি দিলেন, জানান দিয়ে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তার কওমকে বললেন, কাল্লা, কোনদিনও না, তোমরা যা ভাবছো ফেরাউনের বাহিনী আমাদেরকে ধ্বংস করে দেবে, কোনদিনও না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছেন, মহান আল্লাহ রয়েছেন, সায়াহদিন, তিনি আমাকে পথ বলে দেবেন। সুবহানাল্লাহ, কি ঈমান! আমরা তখন তো কালিমা পড়ে নিতাম, বা আমরা তখন জান বাঁচাবার জন্য ঈমান বেঁচে দিয়ে ফেরাউনের লস্করে দৌড় দিতাম, তাই না? কায়া বদল করতাম। কিন্তু মুসা নবী, মুসা কালিমুল্লাহ, কি দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ ঈমান নিয়ে বললেন, কাল্লা, কশ্চিন কালে ওরা আমাদেরকে ওরা ধরবে, হতে পারে না, আমরা আল্লাহর বান্দা, আল্লাহই আমাদের পথ দেখাবেন। এটাই ছিল তার ঈমানের কথা। তখনই আল্লাহ রাব্বুল আলামিন পথ তো দেখালেন, বললেন, রাস্তা হয়ে গেল, পার হয়ে গেলেন। ফেরাউন ঢুকলো, পানি মিশে গেল, ডুবে গেল। তারপরে সে মুখ বাইর করে ঢেউয়ের তালে বলছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যার প্রতি আমানাত বিহি বনু ইসরাইল, বনু ইসরাইলের ঈমান আনছে মুসার কওমেরা, আমিও সেই রকম ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, অত খালি জানের বয়ে বাঁচার জন্য উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-আন ওয়াকাদ আসাইত, তুমি সেই লোক, এখন তুমি ঈমান আনার কথা বলছো, অথচ তুমি তো নাফরমানি বহু করেছো, গাদ্দারি বহু করেছো, জুলুম নির্যাতন যা কিছু করার সবই করেছো। জালিমের শেষ, আর তোমার কোনো রেহাই নাই। তোমার এই মুহূর্তের ঈমানের কোনো মূল্য নাই। আল্লাহ তার ঈমানকে গ্রহণ করলেন না, কাফির হিসাবেই রাখলেন, এবং তার দেহকে রেখে দিলেন যে যুগে যুগে যত অহংকারী মানুষ আসে তারা দেখে এবং শিক্ষা গ্রহণ করে। আফসোস, আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি না। এখানেই আমাদের ব্যর্থতা। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, অনেক মাসালা বুঝি, অনেক কথা ফতোয়া দিতে পারি আমরা, মগর মানার বেলায়, আমল করার বেলায় আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ফতোয়াবাজির বেলায় আমরা আছি, এবং কার দোষ কোথায়, কে কোন জায়গায় রাইট বলেছে, রং বলেছে, বলার মধ্যে স্লিপ হচ্ছে, কি হচ্ছে, এই সব খোঁজাখুঁজি, কার আলোচনা শুনতে ভালো, কার আলোচনা মিষ্টি, কে খুব সুন্দর বক্তা, ইলম কার কতটুকু আছে ওটা জানার দরকার নাই, কে কত বলতে পারে, কে কত হাসাইতে পারে, কে কত কাঁদাইতে পারে, কে কত অভিনয় করতে পারে, এই সবগুলি হচ্ছে আমাদের কাছে এখন উপভোগ্য বিষয়। এটা আমরা উপভোগ করছি, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান উপভোগ করার চিন্তা আমাদের ভিতরে ঢুকে না। কোথায় আমরা? সম্মানিত মুসল্লিবৃন্দ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা শুনে বললেন যে, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আরে আমরাই তো মূসা আলাইহিস সালামের এই রীতি, এই সুন্নত, এর উপরে আমল করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি অগ্রাধিকার আমাদের, কারণ আমরা হলাম সবাই, নবীরা সবাই ভাই ভাই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই সিয়ামকে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলেন। এর আগে মক্কায় রেখেছেন অনানুষ্ঠানিক, ব্যক্তিগতভাবে, কিন্তু মদিনায় এসে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মূসা এবং মূসার কওমেরা তারা সিয়াম পালন করেছে। কেন? যে মূসা আলাইহিস সালাম যে কারণে সিয়াম পালন করেছেন সেই কারণে। মূসা আলাইহিস সালাম কি তার কারণ ছিল? তিনি আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহকে নাজাত দিয়েছেন, তাকে শুকরিয়া আদায়ের জন্য এই দিনে সিয়াম পালন করেছেন।
তাহলে ইবাদতের উদ্দেশ্য একটা থাকতে হবে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আমরা আল্লাহর কাছ থেকে কিছু চাইব, গুনাহ খাতা মুক্ত করে নেব, পাপ মুক্ত করে নেব, আমরা সুস্থতা কামনা করব, আমরা এই সেই নিয়ামত, যে কোনো একটা নিয়ামত, এগুলি আমরা আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারি। যেমনটি মূসা আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, চেয়েছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। অতএব আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে মুহররমের এই 10 তারিখের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করে তিনি কি করলেন, এটার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলেন। বুখারী ও মুসলিমের অপর হাদিস, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা মান আসলামা আন উযজিনা ফিন নাস। মদিনার মুসলিমদের মধ্য থেকে একজন মুসলিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিলেন যে একটা অর্ডার দিলেন। অর্ডারটা কি দিলেন, প্রেক্ষিতটা বুঝে নেন। মানুষ রোজা রাখলে রোজাটা দিনে রাখে না রাতে রাখে? দিনে রাখে। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই মদিনায় গিয়ে রোজাটা দেখলেন দিনের বেলা। এখন দিনের বেলা দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিক রোজার ঘোষণা দেবেন, সিয়ামের ঘোষণা দেবেন। কিভাবে দেবেন? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন মুসলিমকে তিনি ঘোষক হিসাবে নির্ধারণ করে বললেন, মানুষের মধ্যে গিয়ে এই মর্মে এলান করে দাও, ঘোষণা দিয়ে দাও, মান আকালা ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমি। সুবে সাদিক থেকে নিয়ে এই পর্যন্ত যারা খেয়ে ফেলেছেন, সকালে নাস্তা করে ফেলেছেন, তারা যেন আর না খান, এখন থেকে বাকি সময়টুকু তারা রোজা রাখেন। তাহলে এর আগে খেয়েছেন, ধরেন 10টা পর্যন্ত খেয়েছেন, ঘোষণা আসলো জোহর পর্যন্ত খেয়েছেন, তারা জানেন না। তাহলে তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যাওয়া মাত্রই তাদের উপরে এই রোজা রাখা হলো ওয়াজিব, মানে ফরজ। এর আগ পর্যন্ত যা খেয়েছেন তা সাধারণ, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কেননা এর আগ পর্যন্ত তাদের কাছে এই অর্ডারটাই আসেনি। অর্ডার আসলো তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমি, সে যেন বাকি মানে দিনের অবশিষ্ট অংশটা রোজা রাখে, সিয়াম পালন করে, অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত। ওমাল্লাম ইয়াকুল, ওমাল্লাম ইয়াকুল, যে খায়নি, যে খায়নি, ফালিয়াসুম, সে যেন খায়নি, সে যেন রোজা রাখে। তাহলে যারা খেয়েছে ঘোষণা শোনা মাত্রই আর খাবে না, আর যারা না খেয়ে এখন পর্যন্ত আসে তারা আর খাবে না। কিছু মানুষ আছে না, সকালবেলা উঠেই নাস্তা করে, আর কিছু মানুষ আছে গড়াগড়ি করতে করতে নাস্তা ভালো লাগে না, ঘুমাইতে ঘুমাইতে শেষ রাতে ঘুমায়, সকালে 9টা 10টা 11টা 12টাও অনেকের নাস্তা হয় না, তাই না? তো এইরকম মানুষ যারা আছে খায়নি, হতে পারে তাদের হয়তো খাবারই ছিল না, আর আজকে তো খাবার আছে, সে সময় অনেকের খাবারও ছিল না, তো কোনো কারণে খায়নি, তারা যেন বাকি দিন সিয়াম পালন করে। ফাইনাল ইয়াউমা ইয়াউমু আশুরা, কেননা আজিকার দিন আশুরার দিন। ফাইনালি কি আসলো? আজকের দিন আশুরার দিন, এই দিনে যেন তারা রোজা রাখে। এ হলো দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা সম্পর্কে হাদিসে এসছে, সহিহ মুসলিমের হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা বর্ণনা করেন, আন্নাহু ক্বালা ফি ইয়াউমি আশুরা, আশুরার দিন সম্পর্কে তিনি দিনে বলেন, হুয়া ইয়াউমুন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ক্বাবলা আন ইয়ানজিলা রমাদান। রমাদান আসার আগে, রমাদানের রোজা ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা রেখেছেন। ফালাম্মা নাযালা শাহরু রমাদান তারাকা, যখন রমাদানের
রোজাটা ফরজ হয়ে গেল, তখন আশুরার এই দিনের সিয়ামটা ছেড়ে দিলেন, অর্থাৎ ফরজ হিসাবে রাখা ছেড়ে দিলেন। নিয়তের ভিতরে আগে এটাই ফরজ ছিল, ফরজ হিসেবে পালন করেছেন। আর যখন দ্বিতীয় হিজরিতে রমাজানের সিয়াম আল্লাহ 1 মাস ফরজ করে দিলেন, তখন এই রমাজানের সিয়ামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসাবে রাখা ছেড়ে দিলেন। নফল হিসাবে কি রেখেছেন? আর কোনো নির্দেশনা আছে কি? সহিহ মুসলিমের অপর হাদিস, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরা হলো আল্লাহর দিন সমূহের একটি, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যে চাইবে এই দিনে সিয়াম পালন করবে, যে পারবে না সিয়াম পালন করবে না। তাহলে এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন? এই আশুরার সিয়ামকে ঐচ্ছিক নফল করে দিলেন। যে চাইবে রাখবে, যে চাইবে না রাখবে না। কিন্তু রাখলে কি লাভ? রাখলে কি লাভ? রাখলে কি লাভ? এই মর্মে সহিহ মুসলিমের অপর হাদিস, সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আশুরা, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার সিয়ামের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এটা রাখলে কি হবে? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে এই প্রত্যয় বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি সিয়াম পালন করলে বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। এটা হলো ফজিলত। এবারে চতুর্থ অবস্থা হলো আশুরার সিয়াম কয়টা রাখবো? কেননা আশুরা একদিন, 10ই মুহররম, একটা রাখবো, তাই তো? কিন্তু পরবর্তীতে এর বিবরণ কি আসছে, চূড়ান্ত রায় কি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটাই আমাদের এই হাদিসটা জানলেই হয়ে যাবে। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখলেন এবং এই রোজা রাখতে উম্মতকে আদেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তাহারা বলিল, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এটা তো এই দিন যে দিন ইহুদি এবং নাসারা, ইহুদি ও খ্রিস্টানরা এই দিনকে তারা সম্মান করে, এই দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে। তার অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বিপরীত করো। তো এখন দেখা যাচ্ছে যে ওরা এই দিনে সিয়াম পালন করতেছে, এই দিনকে বড় করে দেখতেছে, আমরাও পালন করতেছি, তাহলে সেম টু সেম হয়ে গেল না? অথচ আপনিই তো বলেছেন যে ওদের বিপরীত করতে হবে, তাহলে এখন কি করব? এটি হলো প্রশ্নের মূল তার ভিউ। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর আসলে ইনশাআল্লাহ, আগামীর কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে বলেছেন? আল্লাহ বলতে বলেছেন, ইনশাআল্লাহ বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই আমরা 9 মুহররমের 9 তারিখে রোজা রাখব। তাহলে পার্থক্য হবে। কালা, তখন ইবনে আব্বাস বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী মুহররম আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এই হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয়, ইহুদিরা যেভাবে শুধু মুহররমের একদিন রোজা রাখে, 10ই মুহররম, আমাদের জন্য এইখানে 3টি অবস্থায় আমরা রোজা রাখতে পারি। 1, 3 দিন রোজা রাখা, 9, 10, 11, 9, 10, 11, মুহররমের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। দ্বিতীয় হলো শুধু 9 ও 10, 2 দিন।
শুধু 9 ও 10 দুদিন। আর এটাই অনেকে উত্তম বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাথে নবমকে অগ্রাধিকার বেশি দিয়েছেন, তো সেই হিসাবে নবম এবং দশম দুটি রাখার এটার ব্যাপারে অনেকেই অগ্রাধিকার দিয়েছেন। তৃতীয় হলো শুধুমাত্র কেউ যদি নবম তারিখ না রাখতে পারে অথবা 9, 10, 11 তিনটা রাখতে পারে, তাহলে দুটা রাখবে। দুটা না রাখতে পারলে অন্তত পক্ষে সে মুহররমের একটি রোজা হলেও রাখবে। 10 তারিখ একটি রোজা হলেও রাখবে। এর মাধ্যমে এটাই প্রমাণিত হবে যে এই দিনের ফজিলত সে পেতে চায়। আর এটাই স্পষ্ট যে এই উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন আর ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, কাজেই আপনি আমি শরীয়তের ভিতরে কিছু প্লাস মাইনাস করতে পারবো না। সেই বিধায় আমি 10 তারিখে একটি রোজা রাখলেও এটা যে পূর্ণ ইহুদিদের সাদৃশ্য হবে তা নয়, বরং সুন্নাহের অনুসরণ করে একটাই আমি রাখতে পারি। তাহলে সর্বনিম্ন একটা, সেটা হলো 10ই মুহররম, পারলে দুটা 9 এবং 10, আর পারলে 9, 10, 11। এই হলো আশুরার সিয়ামের ব্যাপারে মুদ্রা কথা। সর্বশেষ যে কথা সেটা হলো আশুরার সিয়াম নবী ও রাসূলগণ রেখেছেন। আশুরার সিয়াম মূসা আলাইহিস সালাম রেখেছেন। আশুরার সিয়াম মক্কায় থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আমাদের নবী মদিনায় এসে রেখেছেন, ডাকার আদেশ দিয়েছেন। তাহলে আশুরার সিয়ামের যেমন গুরুত্ব বোঝা যায়, তেমন আরেকটা মেসেজ ক্লিয়ার হয়, সেটা হলো আশুরার ফয়সালাটা, আশুরা 10ই মুহররমের ফয়সালাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এই তারিখে যত ঘটনা ঘটতে পারে, কোনো ঘটনাই আপনার কোনো শরীয়তের বিধান সাব্যস্ত হবে না। অতএব আপনার 61 হিজরিতে ঘটে যাওয়া যে ইয়াজিদ বাহিনীর সাথে ঘটে যাওয়া হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ কারবালায়, এটা ঘটনাচক্রে ওই 10ই মুহররম ঘটেছে। ঘটনাচক্রে ঘটে গেলে এটা স্বাভাবিক ঘটনাই মনে করতে হবে, এর উপরে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত হবে না। কাজেই 10ই মুহররমের এই সিয়াম রাসূলের সুন্নত মনে করে আমরা পালন করব, কারবালার স্মৃতিচারণ করে নয়। যে বা যারা কারবালার স্মৃতিচারণ করে পালন করবেন, তারা আপনার এই শিয়াদের সেই তরিকার অনুসারী হিসাবে নিজেদের আমলকে ধ্বংস করবেন, ঈমানকেও ধ্বংস করবেন। অতএব নিয়তের বিশুদ্ধতা চাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারবালার 61 হিজরির হুসাইনের হত্যাকাণ্ডের সাথে এর কোনো সম্পর্ক নেই। আশা করি আমরা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসের মূল্যায়ন করার এবং মুহররম মাস কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার আছে, এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু আল গফুরুর রহিম।